মনে হচ্ছে জেলখানায় আছি। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি। আওয়ামী লীগের সাবেক এমপি তিনি হচ্ছেন ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। আসলে পাটোয়ারির মতন আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এখন তাদের জীবনটা জেলখানার মতন। তারা জেলখানার ভেতরে থাকুক বা বাইরে থাকুক, তাদের জীবনটা এখন জেলখানার মতনই, এর চেয়ে বেশি কিছু না। কোনোভাবেই সুখের না, সেই দেশে বিদেশে থাকুক। এমনকি যারা বিদেশে আছে তারাও নাকি মানে লোকচক্ষু অন্তরালে, অর্থাৎ সেখানে বাংলাদেশি কমিউনিটি বা অন্য কেউ তাদের মুখোমুখি হোক কেউ না। যেমন বলা হচ্ছে যে সল্ট লেক বা লেক টাউন কলকাতার সেসব জায়গাগুলোতে তারা খুবই সতর্কভাবে চলাফেরা করে। তারপরে মেঘালয়, শিলংয়ে একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। আগে যেমন বুক ফুলিয়ে দাপট দিয়ে মানে দাপিয়ে বেড়াতো, এখন কিন্তু সেই অবস্থা নেই। যেই অবস্থাটা বিএনপি জামাতের নেতাদের ছিল, যারা পালিয়েছিল তাদের, ঠিক সেই রকম জীবন, এবং এই সংখ্যাটাও কিন্তু কম না। তারই একটি সাক্ষাৎকার দিয়েছে সমকালকে ডাক্তার সিদ্দিকুর রহমান। তিনি আওয়ামী লীগের স্বাস্থ্য এবং জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম গুরুদাসপুর নাটোর 4-এর এমপি। দলের পক্ষে যে কোনো পোস্ট নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন, এমনকি দলীয় নেতা কর্মীদের উপর হামলা মামলা নিয়ে পোস্ট করছেন নিয়মিত। তবে তিনি দেশে না বিদেশে এ নিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের পতনের পর এই প্রথম মোবাইল ফোনে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার সমকালের সঙ্গে 27 মিনিট 20 সেকেন্ড কথা বলেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। 5ই আগস্টের ঘটনার ব্যাপারে তার বক্তব্য হচ্ছে এই যে মানে কিভাবে আত্মগোপনে যান। তখন তিনি বলছেন, ডাক্তার সিদ্দিকুর রহমান, 5ই আগস্ট সকালে 11টায় আমি খবর পাই সেনাপ্রধান বক্তব্য দেবেন। আমি আমার নির্বাচনী 2 উপজেলার নেতাকর্মীদেরকে সেনাপ্রধানের ভাষণ শোনার জন্য বলি। একটা দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো নিয়ম নেই। আমি তখন ধারণা করছিলাম দেশে মনে হয় ক্ষমতার পরিবর্তন হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে খবর পাই দলের সভানেত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এরপর পরই বিভিন্ন এলাকায় সড়ক মহাসড়কে মিছিল বের করে বিএনপি জামাতের নেতাকর্মীরা। বিকেল 4টার দিকে আমার বেসরকারি হাসপাতাল রাজনৈতিক কার্যালয়ে আগুন, ভাঙচুর, লুটপাট শুরু হয়। বৃষ্টির কারণে কিছু সময় পেলে আমি তৎকালীন নাটোর জেলা প্রশাসকের সঙ্গে কথা বলি। বৃষ্টির কারণে কিছু সময় পেলে আমি জেলা প্রশাসক আমাকে উদ্ধার করার দায়িত্ব নেন। ইতিমধ্যে হাজার হাজার বিএনপি জামাত নেতাকর্মীরা সড়ক মহাসড়কে চলে এসেছিলেন। পরবর্তীতে বিকেল 5:30টার সময় সেনাবাহিনী দিয়ে বনপাড়া থেকে আমাকে উদ্ধার করে সেনা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আমি আমার মতো করে নিরাপদ স্থানে চলে যাই। কতদিন আত্মগোপনে থাকবেন এবং এলাকায় কি ধরনের সমস্যা হবে বলে মনে করছেন? এখানে বলছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এলাকায় আসলে আমার তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমি 2বার এমপি হিসেবে বড়াইগ্রাম গুরুদাসপুরে দায়িত্ব পালন করেছি। সবসময় দলমত নির্বিশেষে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করেছি। 5ই আগস্টের পর আমার নামেও 4টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে নিরাপত্তা না থাকায় আপাতত এলাকায় ফিরছি না। তবে আমি যেখানেই থাকি ভালো নেই, মনে হচ্ছে জেলখানায় বন্দি আছি। আমি একজন চিকিৎসক, হাজার হাজার অসুস্থ মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। এমপি থাকাকালীন আমি প্রতিদিন 10-12টা অপারেশন করেছি। আমি আমার চিকিৎসা পেশায় ফিরতে চাই। যদি কখনো দেশের জন্য কাজ করতে পারি করবো, না হলে করবো না। তার মানে দর্শক বুঝতে পারছেন যে চূড়ান্ত হতাশা যারা পালিয়ে আছে, দেশে থাকুক বা বিদেশে থাকুক, তাদের পলাতক জীবন। এমপি, মন্ত্রী, এরকম অসংখ্য নেতাকর্মী, তার কোনো সংখ্যা নেই যে কি পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মী তারা দেশে বা দেশের বাইরে পালিয়ে আছে। তবে ধারণা করা যায় এদের সংখ্যাটাও কম না, এবং প্রত্যেকের জন্য এক একটা আসলে তারা জেলখানার মতনই অবস্থান করছেন। সেইটা আমি শুরুতেই বলেছি, জেলখানার ভেতরে থাকুক আর বাইরে থাকুক, তাদের জগৎটাই এখন বিশাল কারাগার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।